হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রাম বাংলার যে আমন ধানের যে মলনটা হয় না, সেইটা। আগে এইটা হচ্ছে প্রত্যেক বাড়িতে, যাদের বাড়িতে ধান ছিল তাদের হচ্ছে, আমি ছোটোবেলায় দেখছি, মানে গরু দিয়ে দেওয়া হয়তো। সবার বাড়িতেই 7-8টা করে গরু থাকতো। তো সবগুলা গরু একসাথে হাঁজুর দিয়ে বাইন্দা হচ্ছে এই মলনটা দেওয়া হইতো। কিন্তু এখন তো এগুলো সব বিলুপ্ত প্রায়। এখন মানুষের বাসায় গরু বাছুর নাই ধরা চলে। তো আমাদের বাসায়ও নাই, একটা গাভী আছে শুধু। কিন্তু একটা দিয়ে তো আর হবে না, মিনিমাম 4-5টা লাগবে। তো যেই কারণে হচ্ছে, আমাদের তো গাড়ি ছিল, তো অনেকেরই আছে গাড়ি নেই, তাদের অনেক সমস্যা। তাদের হচ্ছে এগুলা বাইরেইতে হয়, বা ছোটো ট্রাক্টর যেগুলো আছে, যেগুলো দিয়ে হচ্ছে ওই জমিতে চাষ দেওয়া হয়, ছোট ট্রাক্টর। আমাদেরটা তো বড় ট্রাক্টর, তো ওইগুলো দিয়েও দেওয়া হয়। কিন্তু ওইগুলো আসলে তেমন একটা, মানে ধানের বাইল থেকে ধানগুলো পড়ে না, ঠিক আছে। তো আমাদের তো এটা বড় গাড়ি, এটার ওজনও অনেক। তারপরেও যে লাঙ্গলটা পিছনে লাগানো আছে, ওইটার ওজনই হচ্ছে 12-13 মণ। আর একটা বড় গাড়ির ওজন কত তা তো বুঝিনি। তো যে কারণে হচ্ছে এইটাতে দেওয়া, এটা দিয়ে হচ্ছে 15-20টা পাক দিলেই একদম পুরো ধান একদম মনে করেন যে বাইল থেকে ছুটা যায়। যে কারণে হচ্ছে এটাতে দেওয়া। তাই আজকে হচ্ছে সকালবেলায়, ভোরবেলায় হচ্ছে কাজটা করলাম। তো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, যে কারণে হচ্ছে ভিডিওটি করা। ভিডিওটি আপনাদের কেমন লাগছে, আপনারা মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালো লাগে বিধায় যেখানে যা করি ওইগুলার ভিডিও আকারে কইরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা অনেক অনেক সাপোর্ট দিতেছেন। অলরেডি 1100+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আপনাদের ভালোবাসা আরও চাই, সবসময় পাশে ছিলেন, আরও থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি উপভোগ করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।